হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? বাণিজ্যিকভাবে আমাদের সাতক্ষীরাতে হচ্ছে বরই অর্থাৎ কুলের চাষ হয়। তো সেটি সম্পর্কে আসুন আমরা জানি যে কিভাবে সাফল্য পাওয়া যায় যে বাণিজ্যিকভাবে বরই চাষ করে তার একাংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার সাথে আসবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম এই যে বাণিজ্যিকভাবে বরই, এই বরই দেখুন, এগুলো হচ্ছে সম্ভবত যে আপেল বরই বলে, আর হচ্ছে টক বরই আছে। তো বিভিন্ন প্রকারের বরই বাগান। তো এটি সম্পর্কে আপনারা একটু দেখুন, প্রায় না হলেও আমার যেটা মনে হয় প্রায় বিঘা খানেক তার বেশি হবে এই বরই বাগান। এটি হচ্ছে বাণিজ্যিকভাবে চাষাবাদ করার কারণে অর্থনৈতিকভাবে অবশ্যই লাভবান হয়েছে বা হওয়ার সম্ভাবনা হচ্ছে অনেক আছে। আপনারা দেখুন যে কত সুন্দর এই যে মানে থোকা থোকা যে বরই ধরেছে। এই বরই আসলেই কি ধরনের এবং বরই জাত সম্পর্কে আমি আপনার বিস্তারিত আলোচনা করব। আমরা আমাদের হচ্ছে কৃষক কাকার সাথে হচ্ছে এখন আলোচনা করব। এবং তো ভিউয়ার্স দেখুন যে কত সুন্দর ছোট একটি গাছে বরই চাপে ডাল ভেঙে যাচ্ছে, এত সুন্দর বরই হয়েছে। তো এখন আমরা হচ্ছে চাচার সাথে, ইনি হচ্ছে এই বরই বাগানের মালিক, ওনার সাথে আপনার একটু সাক্ষাৎ নিব। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকা আপনার নাম? মোহাম্মদ আব্দুল্লাহ সর্দার। আপনার বাসা কি এখানেই? কাতপুর গ্রামে। আচ্ছা কাকা, এই যে হচ্ছে কত শতাংশ, এই যে 33 শতাংশ, 1 বিঘা, তাই না? আচ্ছা কাকা, আপনার তো এখানে তো সবজি হয় বা হচ্ছে ধান হয়, তো আপনি এটা বেছে কেন নিলেন? এটা পটল হচ্ছে আগে। আচ্ছা, পটল কাটাইছি। গত বছর পটল উঠে যাওয়ার পর এই পটল খেতে এই কুল লাগাই দিলাম। মানে অন্য দিকে দেখলাম যে কুল বিরাট লাভবান হচ্ছে। আচ্ছা, তাই আমরাও লাগাইছি। ও তো আমরা এই দুসরা। তো কাকা যেটা বলছিলেন এটা কি থাই আপেল? আচ্ছা, এটির হচ্ছে খরচ কেমন কাকা? আসলে কি কি দেয়া লাগে এখানে? ওই সার আর কীটনাশক, একটু সার কীটনাশক আর সেচ দিতে হয়, প্রচুর পানি লাগে মনে হয় এখানে। আচ্ছা, এগুলো হচ্ছে কেজি দরে বিক্রি করেন পাইকারি? কত করে এখন চলে? এখন তো 220 টাকা 30 টাকা কেজি। আচ্ছা, তো এটা হচ্ছে খরচের তুলনায় মনে হচ্ছে লাভবান, হ্যাঁ? ও, তো ভিউয়ার্স হচ্ছে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে আমার এই কাকা কিন্তু এই ক্ষেতে অবশ্যই হতো কি যে হচ্ছে পটল মানে সবজি, কিন্তু সবজিতে বর্তমান হচ্ছে লস দেখে উনি কিন্তু হচ্ছে বেছে নিয়েছে এই যে বরই। এত 33 শতক একটা জমি এবং 1 বিঘা জমির উপরে কত সুন্দর এবং কি সুন্দর আপেল, যে থাই আপেল বরই হয়েছে। তো সেটি হচ্ছে আমি এতক্ষণ ধরে আমার তো ভিউয়ার্স, এই হচ্ছে কাকা বাণিজ্যিকভাবে যে বরই মানে থাই আপেল বরই যেটা, এবং এই যে হচ্ছে গোল হচ্ছে বল বরই, কত সুন্দর দেখুন, আসলে অসম্ভব সুন্দর এবং খেতে আসলে সুস্বাদু। কাকা, আমি কি একটা পেড়ে খাবো? আচ্ছা, তো আসলে অসাধারণ কিন্তু, হ্যাঁ, আমাদের সাতক্ষীরাতে এই বরই চাষ করে অর্থনৈতিকভাবে কৃষকরা দারুণভাবে লাভবান হচ্ছে। তো সেটি আপনাদেরকে একটি প্রতিবেদন করেছি। অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন এবং নতুন ভিডিও নিয়ে আসতে পারে আবার উৎসাহ দিবেন আমাদেরকে এবং সকলে ভালো থাকবেন। কাকা ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে।